ওম ওরহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহুল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে 12 রবিউল আউয়াল মাসের 9 তারিখে জুমার নামাজ আদায় করার নিমিত্তে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান এর থেকে 2টি আয়াতে মুকদ্দাসা 30 এবং 31 তিলাওয়াত করেছি। এরই আলোকে বর্তমান সময়ের পরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চিরতরে চলে গেছেন, 1971 সনে দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চিরতরে চলে গেছেন এবং 2024 সালের আগস্ট মাসে নতুন স্বাধীনতায় অংশগ্রহণ করে যারা চলে গেছেন, এই 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য রাজপথে কথা বলার কারণে সমকালীন স্বৈরা শাসক জালেম শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে পৃথিবীর বুক থেকে মাজলুম অবস্থায় যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক। সকালে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে উপস্থিত এখন আছি, এরপরে যারা আমরা মসজিদে উপস্থিত হব, আমাদের সকলের জীবনের একটি তামান্না, সেটা হলো জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাতে যাওয়া। না আর কোনো আশা আছে? মসজিদ যখন আসছে উদ্দেশ্য একটা, যে আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়, আর জান্নাতের ভিতরে সব থেকে একটু নিম্ন জায়গা হলেও যেন আল্লাহ জান্নাতে জায়গা করে দেয়, নাকি? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। তো আমরা জান্নাতে যেতে চাই। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3913 বছর পর হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, এই মহাপ্লাবনের 517 বছর পর হযরত আদম আলাইহিস সালামের জন্মের 6125 বছর পর 570 খ্রিস্টাব্দের বা 71 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ অথবা রমজান মাসে শবে সাদেকের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে সব থেকে অভিজাত বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই জন্মগ্রহণ নবীকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গুণেধরা সমাজকে ঘুণ মুক্ত করে, জাহিলিয়াত দূরীভূত করে, পথহারা মানুষকে পথের দিশা দিয়ে, জাহান্নামী মানুষদেরকে হাত ছাড়ি দিয়ে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথ দেখানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আনিত মত, ওনার দেখানো পথ আমাদের আপনাদের প্রতিটা মানুষের জন্য মানা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন।
পৃথিবীতে যত মনীষী আসছে কোনো মনীষীর জীবনী মানা কিন্তু ফরজ না, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে জীবন ব্যবস্থা এটা আমাদের জন্য মানা ফরজ। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে শর্ত দিলেন ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইত্তেবা করো। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা, অন্য কোনো ব্যক্তির ইত্তেবা না। আমার দৌড় হলো কুরআন এবং সুন্নাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত। আল্লাহ রসুল যেটা বলে নাই, আল্লাহ রসুল যেটা করে নাই, আমি ওটা করব না। কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, ওটা আমি করব না। এরই নাম হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার যে রসুল যেটা নিয়ে আসছে ওইটা তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করেছে ওটা তোমরা ছেড়ে দাও। কার নির্দেশ? আল্লাহ। মানা নফল না ফরজ? মানা ফরজ। আল্লাহ বলছেন আমার রসুলের ইত্তেবা করো, যদি ইত্তেবা করো তোমাদের জন্য লাভ দুইটি। কয়টি লাভ? দুইটি লাভ। এক নম্বর লাভ হলো ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দেব। যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহরাশি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহরাশি মাফ করে দেব। এর আগে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর তোমার জীবনের গুনাহরাশি মাফ করে দেব। তাহলে দুটো লাভ। গুনাহরাশি মাফ হয়ে যাওয়ার পরে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কি আর জাহান্নামে দেবে? বলেন, জাহান্নামে দেবে না। তার জন্য জান্নাত ওয়াজিব। তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে বলবে, আমার গোলাম তুমি কোন দরজা দিয়ে যেতে চাও সেই দরজা দিয়ে প্রবেশ করো, আজকের তোমার কোনো বাধা নেই। তাহলে রসুলের ইত্তেবার মাধ্যমে হলো জান্নাত। কার ইত্তেবার মাধ্যমে? রসুলের ইত্তেবার মাধ্যমে জান্নাত। কোনো পীরের ইত্তেবার মাধ্যমে নয়, কোনো আকাবের বা কোনো দলের নেতা এদের ইত্তেবার মাধ্যমে জান্নাত না। ইত্তেবার মাধ্যমে, রাসূলের ইত্তেবার মাধ্যমে জান্নাত। রাসূল যা করেছেন আমরা তাই করব। আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘুণে ধরা জাতিকে, এই জাহিলিয়া সমাজকে পরিবর্তনের জন্য তিনি পৃথিবীতে আসছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদানীন্তনকালে যে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনগণ ছিলেন, তারা কি কম ভালোবাসতেন? বলেন, কম ভালোবাসতেন না। রাসূলকে বলা হয়েছে সিরাজাম মুনিরা, রাসূল হলো দীপ্তমান সূর্য। আর সাহাবাদেরকে বলা হয়েছে কার নুজুম, ওর পাশে মিটি মিটি করে জ্বলে যে তারকাগুলো, ওই তারকার সঙ্গে তুলনা করে সাহাবাদেরকে। রাসূলকে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ থেকে বেশি ভালো আর কেউ বাসতেন না। বাসতেন না। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জীবদ্দশায় যে সাহাবায়ে কিরাম ছিলেন, ওই সাহাবায়ে কিরাম কখনো রাসূলের জন্মদিন পালন করেনি। আল্লাহ রসুলের জীবনে তো নিজেই পালন করেননি, আর ওনার সাহাবায়ে কিরামও পালন করেননি। আমরা রাসূলের ইত্তেবার মাধ্যমে জান্নাত চাই, তা যেটা আল্লাহ রাসূল করলেন না, সাহাবায়ে কিরাম করলেন না, ওই কাজটা কি ভালো কাজ? বলেন, ওই কাজ ভালো কাজ? ওই কাজটা ভালো কাজ না। আরেকটা বিষয় আমাদের কি হতে হবে, যেটা যতগুলো সিরাত গ্রন্থ আছে, যে সিরাত গ্রন্থগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, ওই সিরাত গ্রন্থের ভিতরে 4টি মত পাওয়া গেছে। রাসূলের জন্ম সম্পর্কে 4টি মত পাওয়া গেছে। রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ। আর একটা হলো রমজান মাস। কয়টি মত? 4টি মত। নির্ভরযোগ্যতম মত হলো, বেশি যে মতটা গ্রহণযোগ্য সেটা হলো 9 তারিখ। আর মৃত্যুবরণ যেটা করেছেন সেটা হলো 81 হিজরি 12 রবিউল আউয়ালের আউয়াল মাসের সোমবার দ্বিপ্রহরের সময় ইন্তেকাল করেন। 12 তারিখে উনি পৃথিবীর বুক থেকে চলে গেছে। এখন রসুল চলে যাওয়া থেকে আমরা আনন্দিত না ব্যতীত? বলেন, ব্যতীত। যে রাসূল চলে গেলেন, তাহলে রসুল চলে গেলে এই ব্যথা বেদনার ভিতর থেকে যদি আমরা ব্যথা বেদনাকে যদি আমরা আনন্দের ভিতরে রূপ দেয়, যে ওই দিনে আমরা জিলিপি খাবো, এ করব, তা করব, অনেক কিছু করব, এইগুলো যদি আমরা করি, তাহলে কি ঈমান থাকবে না যাবে? বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা আরাফের ভিতরে বলে দিলেন 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন।
পৃথিবীর মানুষেরা ইত্তাবিউ, তোমরা ইত্তেবা করো, মা উনজিলা, আমি যা নাজিল করেছি রাসূলের প্রতি। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করি না মিন দুনি আউলিয়া। এই আউলিয়া বলতে এর ভিতরে পীর মাশায়েখ আকাবের, জামাত ইসলামের নেতা বলেন, তাবলিগ জামাতের নেতা বলেন, চরমুনার নেতা বলেন, যা বলেন সব হলো এই আউলিয়ার ভিতরে ঢুকুনি, বুঝছেন? সবে বলছে এদের মন গড়া কোনো কথা তোমরা ইত্তেবা করা যাবে না। ওয়ালিল্লাম্মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই মানবে। তাহলে রাসূলের ইত্তেবার ভিতরে কি রয়েছে? জান্নাত। রাসূলের ইত্তেবার ভিতরে কি রয়েছে? জান্নাত। রাসূলের ইত্তেবা সব জায়গায় করতে হবে, এক জায়গায় করলে হবে? নামাজে করলাম, রোজাই করলাম, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কা বিজয়ের পরে উনি মক্কাবাসীকে যেভাবে মাফ করলেন, আমরা ওখানে এসে এখন এসে তার বিরোধিতা করলাম, দল পাল্টি খেয়ে গেছে, আমার দল সামনে ক্ষমতা এসেছে, এখন তাদের পরে জুলুম নির্যাতন করলাম, তাহলে এটা ইত্তেবা করলাম না। তাহলে এটা যদি আমি ইত্তেবা সব জায়গায় যদি ইত্তেবা না করি, তাহলে কি ইমানদার হওয়া যাবে? বলেন যাবে কিনা? দলিল নেন কোরআন থেকে, সেটা আমি কোরআন থেকে দলিল দিছি। আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, হে নবী আপনি বলে দেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতিআত করো, আর রাসূল, রাসূলের ইতিআত করো, ফাইন তাওয়াল্লাহ, যদি কোনো একটা বিষয় থেকে তোমরা মুখ ফিরাই নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফের থেকে ভালোবাসে না, অর্থাৎ ওর ইমানদার থাকে না। কি থাকে না? ইমানদার থাকে না। এই জন্য এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। রাসূলের আদর্শ আপনার আমার জীবনে সকল ক্ষেত্রে মেনে নিতে হবে, সকল ক্ষেত্রে, নৌকাটা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানতে হবে। রাসূলের আদর্শ যদি মানি তবেই কিন্তু পরপরে মুক্তি পাওয়া যাবে, অন্যথায় কিন্তু মুক্তি পাওয়া যাবে না। আরো দলিল নেন, সূরা আহজাব আয়াত নম্বর 21, আল্লাহ পাক বলছেন, বিশ্বনবীকে লক্ষ্য করে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিলেন যে পৃথিবীর মানুষেরা তোমরা যদি পরপরে মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে নিয়ে জান্নাতে যেতে চাও, তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি রাসূলের জীবনীতে রেখেছি উত্তম আদর্শ। কার জীবনীতে? রাসূলের জীবনীতে রেখেছি উত্তম আদর্শ। এই রাসূলের জীবনী থেকে আমাকে প্রতিটা পথ অন্বেষণ করতে হবে। কোনো অবস্থায় যদি রাসূলের পথ থেকে আপনি আমি সরে যাই, রাসূলের আনিত জীবন বিধান থেকে আপনি আমি সরে যাই, সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিসের অন্তর্ভুক্ত? জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আপনাকে আমাকে এগুলো লক্ষ্য করতে হবে। আল্লাহ রসুল কি করেছেন, উনি কি আদেশ করেছেন, এগুলো লক্ষ্য করতে হবে। বুঝছেন কথা? আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো, দেখবেন বিগত 16 বছরের কিছু বেশি সময়ে এই বাংলার জমিনে একটি স্বৈরাচারী শাসক জগদ্দল পাথরের মতো বসেছিল, তার পতন হয়েছে। জুলুম নির্যাতনের, আওয়ামী জুলুম নির্যাতনের অবসান এখনো ঘটেনি, যেহেতু মামলাগুলো চলতেছে, ঘটেনি। কিন্তু এইবার তাদের রেট ধরে তাদের মতো ওই আমলে যে মামলাগুলো রয়েছে, যেমন মনে করেন যে আপনার পারিবারিক একটা জমি সংক্রান্ত মামলা আদালতে চলমান, কি বললাম, আদালতে চলমান, আপনি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আদালতকে ভায়োলেট করে, আদালতের আইন আপনি অমান্য করে, আদালত যেহেতু বিচারাধীন আছে, আপনি জোর করে ক্ষমতা বলে আপনি ওইটি দখল করে নিচ্ছেন, আপনি জালেম। কি বললাম? জালেম। আপনি কিন্তু ইমানদার না। ইমানদার হলে আপনি ওটা করতে পারেন। আপনি আপোষ প্রস্তাব দিতে পারেন। কি আপোষ প্রস্তাব দিতে পারেন? দা নিয়ে কাটাকাটি না, দা দেখিয়ে নয়, আপোষ প্রস্তাব দিতে, ভাই এটা কোর্টে মামলা চলতেছে, আসেন আমরা একসঙ্গে মীমাংসা করে নিয়ে মামলাটা তুলে নিই, সেটা ভালো। এটা কি ভালো? কিন্তু অস্ত্র দেখিয়ে, বোমা দেখিয়ে, বোমা দেখিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছে, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 2:42 ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলে দিলেন, আমি এই জালেমদের সম্পর্কে মানে অনভিজ্ঞ নয়, জালেমদের সমস্ত খোঁজ খবর আমি রাখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আমি তাদের
সম্পর্কে গাফেল না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যে কর্ম তারা করতেছে এদের সম্পর্কে আমি গাফেল না। ইন্নামা ইয়াখিরহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি ওকে সময় দিয়েছি কোন পর্যন্ত? যতক্ষণ তার চোখের পাতা নড়ে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত সময় দিয়েছি, এরপর কিন্তু আমার ধরা পাকড়া আছে। এরপর আল্লাহ পাক সূরা শুরা, কোন সূরা বললাম? সূরা শুরা আয়াত নম্বর 42। কত? 42। ওটা বলেছি ইব্রাহিম 42, ওটা 42। সেখানে বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা মানুষের পরে জুলুম করে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের পরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদ, আর শান্ত জমিনকে অশান্ত করে তোলে, শান্ত জমিনকে অশান্ত করে তোলে। মনে করেন আমাদের চাতাল একটা বাজার, এই চাতাল বাজারের সমস্ত দোকানদাররা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, হঠাৎ করে এক বাহিনী, হাইনা বাহিনী এসে এক দোকানের পরে দা অস্ত্রপাতি হামলা করলো, তাহলে কি পরিবেশ শান্ত থাকলো না ঘোলাটে গেল? শান্ত জমিনকে তারা যারা অশান্ত করে আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন ময়দানে মহাশর যেদিন শুরু হবে আমি আল্লাহ এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কে মামলা দায়ের করবে? আল্লাহ। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ নিজেই বাদী, নিজেই বিচারক। তাহলে আল্লাহর আদালতে আল্লাহ যদি মামলা দায়ের করে জামিন কি হবে বলেন? জামিনের কোনো ব্যবস্থা আছে? অর্থাৎ একদম মানে ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে মানে ন্যায়সঙ্গতটা ঠিক আছে। ন্যায় বলতে কি, যে আমি জিনিসটা পাবো তাই তার কাছে নিতে গেছে, এই জন্য কথা কাটাকাটি হয়েছে, এটা আলাদা কথা, এটা নেওয়া জায়েজ, এটা নেওয়া কি জায়েজ। কিন্তু আমি পাবো না রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমি বলতেছি যে আব্দুল মুমিন সাহেব তুমি বিরোধী দলীয় রাজনীতি করো, তোমার দোকান খুলতে গেলে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, এটা জুলুমের অন্তর্ভুক্ত। আর আল্লাহর হাবিব বলেন যখন কোনো মানুষের পরে জুলুম করা হয়, 3 ব্যক্তির দুয়ার মাঝখানে আমি আল্লাহ আমার আল্লাহর ওই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। তার ভিতরে একটা হলো মাজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওর মাঝখানে কোনো দোয়া থাকে না। আর একটা হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওর মাঝখানে পর্দা থাকে না। আর একটা হলো যদি মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, ওর মাঝখানে পর্দা থাকে না। এটা কি? কবুল, এটা কবুল। এই জন্য কোন অবস্থায় যেন আমি জালেম হয়ে মাজলুমের দোয়া না আনি, বদদোয়া না আনি। আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। প্রকৃত প্রতিদান দেবেন কে? আল্লাহ। আর এই প্রকৃত প্রতিদানের মূল জায়গা কোনটা? জান্নাত। মূল জায়গা কোনটা? জান্নাত। দুনিয়ায় যদি হিসাব না নিই, দুনিয়ায় যদি আমি কড়াগুন্ডে হিসাব আমি না করতে যাই, না করে যদি আল্লাহর পরে ছেড়ে দিই, আল্লাহ আমাকে একটা ভালো ফায়সালা দেবে কি না? ভালো ফায়সালা দিয়ে দেবে। এই ফায়সালাটা কেমন হবে? এই ফায়সালাটা তো কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক ডাক দিয়ে বলো রফিকুল ইসলাম ও মুজিবুর রহমান ও আব্দুল মুমিন, তোমরা শোনো, তোমাদের নামাজ রোজা কোনো কিছু আমার কাছে কবুল হয়নি, তবে তোমাদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, তোমরা ক্ষমতা পাওয়ার পর তোমরা ধৈর্য ধারণ করেছিলে, এই খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দির গুনাহ খাতা মাফ করে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিলাম। এর থেকে কি ভালো আর কিছু পাওনা আছে বলেন? ভালো পাওনা নেই। আমরা চাই জান্নাত। কি চাই? জান্নাত। আর জাহান্নাম থেকে পরিত্রাণ, নাকি? জাহান্নামে কেউ যেতে চান? যেতে চাই না। কোথায় চাই? যেতে চাই জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান আপনাকে আমাকে মানতে হবে, নাকি? আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান আপনাকে আমাকে মানতে হবে। খুঁজে খুঁজে না, এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। যদি মানতে পারি তবে আমরা সফলকাম, তবে আমরা সফলকাম। সফলকাম মানে মুমিন, সফলকাম মানে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত নম্বর 1 বলে দিলেন কদ আফলাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়ে গেছে। মুমিনেরা কারা সফলকাম হয়ে গেছে? মুমিনেরা সফলকাম হয়ে গেছে মাজিদ শিকা, অর্থাৎ তারা জান্নাত পেয়ে গেছে। দুনিয়ায় থাকতে তাদের জান্নাতের বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। মুমিন বান্দা, এই মুমিনের কাতারে আপনাকে আমাকে নাম লিখাতে হবে। এই মুমিনের কাতারে নাম লিখানো মানে কি? সাদাবাজি করা? রাতের অন্ধকারে অস্ত্র ঠেকাই 10 লাখ টাকা দিতে হবে, না হলে দোকানদারি করতে পারবি না, এর নাম কি মুমিন? এর নাম মুমিন না, এর নাম মুমিন না, এর নাম হলো জালেম।
এই পৃথিবীর বুক থেকে জালেম ধ্বংস করার জন্য, জালেম বিদায়ের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29টি যুদ্ধে সিপাহসালারের দায়িত্ব পালন করেছেন। আপনাকে আমাকেও ইমানি দায়িত্ব নিয়ে এই জালেমদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তার কারণে আমার হায়াতের মালিক কে? মউতের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর জমিনে জন্মগ্রহণের পর আমার হায়াত বেঁধে দিয়েছেন, ওই হায়াতের সীমা অতিক্রম করে আমি 1 মিনিট থাকতে পারবো না। পারবো? যে এখানে হকের পক্ষ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করলে হয়তো আমার বুকে গুলি আসতে পারে, তাই আমি বলবো না। কিন্তু আমার যে হায়াতের যে সীমা আছে, সীমা নির্ধারণ আছে, ওর পরে কি আমি বাঁচতে পারবো? বলেন, বাঁচা যাবে? বাঁচা যাবে না। তাহলে যতক্ষণ আমি বাঁচবো, ইমানদার মানে হলো বীর, ইমানদার হলো রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে শক্তিশালী, যে ইমানের বলে বলিয়ান হয়ে পারস্য মহারাজনগর পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে মুসলমানের কলেমার পতাকা উত্তোলন করেছে, যে ইমানের বলে বলিয়ান হয়ে তাম পৃথিবী কলেমার দাওয়াত দিয়েছে মুসলমানেরা, ওই ইমানের বলে বলিয়ান আপনাকে আমাকে হতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না। থাকে? চিরস্থায়ী থাকে না। মূল ক্ষমতার নাম কি বলেন তো? মূল যে ক্ষমতা, এর নাম কি? হায়াত। এর নাম কি? হায়াত। এখন হায়াত নেই। মনে করেন যে আমার আলী আকবর চাচা, ডাক্তার আলী আকবর চাচা, উনি ইন্তেকাল করলেন, একদিন তো করবে নাকি? ইন্তেকাল করার পরে ঘোষণা দেওয়া হলো ওনাকে আগামী 20 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলো। লাভ হবে? 20 বছর একটা থাকবে, কোনো নির্বাচন লাগবে না। 20 বছরের জন্য ওই মৃত্যু ব্যক্তিকে, মরা লাশকে বাংলাদেশের প্রেসিডেন্ট করা হলো বা প্রধানমন্ত্রী করা। লাভ আছে? তাহলে মূল যে ক্ষমতা, সেই ক্ষমতাটা নেই। এই ক্ষমতাটা আমার ভিতরে থাকলে তারপরে এগুলো সব কাজে লাগানো যাবে। তো এই ক্ষমতার মালিক কে? সেই আল্লাহকে বৃদ্ধঙ্গল প্রদর্শন করে, সেই আল্লাহ প্রদত্ত বিধান কোরআনের রাজকে অমান্য করে কিভাবে দুনিয়ায় দাঙ্গা হাঙ্গামা করো? কিভাবে করো? এটা করা যাবে না, কোনো অবস্থায় করা যাবে না। আমরা হতে দেব না। কে কোন দল করে এটা আমাদের লক্ষ্য না। কে কোন দল করে এটা আমাদের লক্ষ্য না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। এর নাম হলো জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস না। আপনার অনেকে জিহাদের কথা বললে মনে করে কি, ওরে আল্লাহ মনে হয় রক্কাটি নেবে, করবে, তা করবে। হ্যাঁ, না, জিহাদ মানে সন্ত্রাস না। জিহাদ হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মান রাআ মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইস্তাদি ফাবিলিসানি। যখন তোমার সামনে অন্যায় হতে দেখো, তখন তুমি প্রথম হাত দ্বারা বাধা দাও। মান রাআ মুনকারান, যখন অন্যায় হতে দেখবে, ফাইন লাম ইস্তাদি বিয়াদি, তোমার হাত দ্বারা বাধা দাও। এটা হতে দেওয়া যাবে না। কোর্টে মামলা চলতেছে, জমি তুমি দখল করতে পারবা না মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এটা বাধা দেখে নফল না ফরজ? ফরজ। ফাইল্লাম নাস্তাদি ফাবিলিসানি, যদি 20 জন অস্ত্রধারী লোক রয়েছে, ওর মাঝখানে আমি বাধা দিতে গেলে যদি আমার প্রাণহানির সম্ভাবনা থাকে, তাহলে আমি কি করব? আমার কাজ হলো, আমার নৈতিক দায়িত্ব হলো জবান দ্বারা বাধা দাও যে তোমরা যে কাজ করতেছো এটা আইনের পরিপন্থী, আইনের পক্ষে না। যেহেতু কোর্টে মামলা চলতেছে, যদি এও আমি না পারি, ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবি, আমি অন্তর দ্বারা বাধার প্রাচীর করে তুলবো। মনিরামপুর থানা বলেন, যত গোয়েন্দা বিভাগ সংস্থার লোক আছে তাদেরকে আমি জানাবো। বুঝছেন? চুপ করে বাড়ি বসে থাকবো না। এর নাম কি? ইমান। জালিকা দাফুল ইমান। এটি হলো ইমানের সব থেকে নিম্ন স্তর, সব থেকে নিম্ন স্তর। এই কাজটুকু যদি আপনার দ্বারা না হয়, আপনি মনে করবেন ইমান নেই, ইমান নেই। বুঝছেন কথা? ইমান নেই। একটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ করলে একটু ফায়ারিং দেয় না? এক করলে ফায়ারিং দেয় না? তা যে ব্যাটারি 2 বার নেগেটিভ আর পজিটিভ 2 তার এক করলে মোটে ফায়ারিং দেয় না, ওটা কি ভালো ব্যাটারি না ড্যামেজ ব্যাটারি? নষ্ট ব্যাটারি। অর্থাৎ আপনার আবার ইমান নষ্ট হয়ে গেছে। নেগেটিভ আর পজিটিভ এক হয়ে যাচ্ছে। অন্যায়ভাবে জমি দখল করে নিচ্ছে, অন্যায়ভাবে দোকান দখল করে নিচ্ছে, অন্যায়ভাবে মানুষের পরে অত্যাচার করতেছে, অন্যায়ভাবে মানুষের পরে জুলুম হচ্ছে। আর দেখি আপনি চুপ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে বলিবে আছেন, কোনো মূল্য নেই। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। এটি যদি করতে পারেন আপনি ইমানদার। ইমান বাদে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন, যাবে জান্নাতে যাওয়া? ইমান বাদে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। তাও দলিল নেন, সূরা বুরুজের ভিতরে 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে,
এদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছি। জালিকা ফাউজুল কাবির, এটা হলো তার জন্য বড় সাফল্য, বড় সফলতা। এর থেকে বড় সফলতা আর নেই। জান্নাত যে ব্যক্তি পেয়ে যাবে, ওর থেকে বড় সফলতা তার জন্য নেই। তারপরে কি বলছে, যদি ঈমান আনায়ন না করে আর আমলে সলে না করে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা খুব কঠিন, বড় শক্ত। তোমার রব যে বিচার করবে, ওই বিচারে আমৃত্যু কারাদণ্ড হবে না, ওই বিচারে ফাঁসি হবে না, ওই বিচারে দেওয়া হবে জাহান্নামে, যে জাহান্নামে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচবাও না মরবাও না, খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নাম থেকে জীবনে কখনো বের হতে পারবা না। এটা হলো রবের বিচার। কার বিচার? বিচার রবের বিচার। ওই রব আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, যে পৃথিবীর মানুষেরা তোমরা প্রথমে জান্নাতে ছিলে, জান্নাতে আবার তোমাকে জান্নাতে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছি। ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে আমি আমার আসমানি কিতাব দিয়েছি। ওই আসমানি কিতাবের ইত্তেবা যদি তোমরা করো, আর ওই আসমানি কিতাব যদি জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাও দলিল নেন, সূরা বাকারা আয়াত নম্বর 38, আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিলেন, আমি আদম আর হাওয়াকে বললাম, কুল নাহবিতু, তোমরা এখান থেকে নেমে যাও। জান্নাত থেকে তারা নামতে চাচ্ছে না, তারা কান্নাকাটি করতেছে। কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমার কাছে, তোমার পরবর্তী প্রজন্মের কাছে, তোমার যে সন্তান সন্ততি আসবে ওদের কাছে কিয়ামত পর্যন্ত ওহী যাবে, ঐশী বাণী যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া, যারা ওই পথের ওই ঐশী বাণীর ইত্তেবা করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। যে জান্নাতে ছিল ওই জান্নাতে আবার আসবে, এখানে আবার আসবে। তাহলে কোরআন পাঠিয়েছে আপনাকে আমাকে কোথায় নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। শুধুমাত্র নামে বলবেন আমি মুসলমান আর মানুষের পরে জুলুম করবেন, হবে? হবে না। জুলুম কিন্তু বন্ধ হয়নি, হয়েছে? জুলুম হয়নি। স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে, জুলুমের পতন কিন্তু এখনো ঘটেনি। জুলুমের পতন ঘটেনি। জুলুমের পতন যদি ঘটতো, তাহলে কেন হিন্দু সম্প্রদায়ের লোকের দোকান ভাঙচুর হবে? কেন বিরোধী দলের লোকের দোকান ভাঙচুর হবে? কেন বিরোধী দলের জমি দখল হবে? কেন বিরোধী দলের লোকের গরু চুরি হবে, গরু লুণ্ঠন করে জবাই করা হবে? কেন? কারণটা কি? জুলুম কিন্তু বিদায় হয়নি, স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, জুলুমের পতন কিন্তু হয়নি। আর যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই জুলুমের বিরুদ্ধে কথা না বলবো, এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে না দাঁড়াবো, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না। আর ইমানদার না হলে জান্নাত কিন্তু জুটবে না, নসিবি জুটবে না। আর এই ইমানদার হওয়ার মাধ্যম হলো জীবিত অবস্থায় রসুলের দলে শামিল হওয়া, মরার পরে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, লাশ নিয়ে না, জীবিত অবস্থায় বিসমিল্লাহ বলেই আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত যত পথ আছে, এই পথগুলো আপনাকে আমাকে মেনে নিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যদি মেনে নিতে পারি তবেই আমরা সফলকাম মানুষ, তবেই আমরা ধরে নিতে হবে জান্নাতি মানুষ, তবেই আমরা ধরে নিতে হবে যে জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেবে। আর যদি কাজগুলো না করি, শুধু মুখী জান্নাত চাই, জান্নাত আল্লাহ দেবে না। দেবে? জান্নাত দেবে না। একজন কর্মচারী দোকানে থাকে, শুধু দোকানদারে প্রশংসা করে, আমার দোকানদার খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু ডিউটি করে না। শুধু মুনিবের প্রশংসা করে, ডিউটি করে না। মুনিব কি সন্তুষ্ট হবে? ওর মালিক কি সন্তুষ্ট হবে? দোকানদার মালিক কিন্তু সন্তুষ্ট হবে না। বলো, তুমি শুধু আমার প্রশংসা করো, কাজ কই, ডিউটি কই? কাস্টমার আসছে, ফিরে যাচ্ছে, তুমি মাল দেখাচ্ছ না, বেচা কিনা করতেছ না, শুধু বলতেছো আমার মালিক খুব ভালো, আমার মালিক খুব ভালো। শুধু আমরা প্রশংসা করব যে আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম সারিকান জিরিবি দাও, খাইয়ে বাড়ি যায়, এর নাম কিন্তু ইসলাম না। আল্লাহ রসুল যা নিয়ে আসছে, যা করতে বলেছেন ওগুলো করতে হবে, যা ছাড়তে বলেছেন ওগুলো ছাড়তে হবে, এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বুঝছেন কথা? এই জন্য এগুলো আপনাকে আমাকে খুঁজে খুঁজে বেছে চলতে হবে। আর কোনো অবস্থায় অন্যায়ের পক্ষপাতিত্ব অবলম্বন করে অন্যায়ের পক্ষে যে ভূমিকা নিয়ে সমাজে কোনো কাজ করা যাবে না। তার কারণ আমি ইমানদার। দল বড় না ইমান বড়? বলেন তো, ইমান বড় না দল বড়? দল বড় না ইমান বড়? ইমান আগে দরকারি।
ইমান আগে দরকার। দল আমি যে দল করি বাংলাদেশ জামাত ইসলামী, আমি মৃত্যুবরণ করলে ঢাকার থেকে নেতা আসবে, সেই বলবে মৌলানা রফিকুল ইসলাম তুমি আমার এই জামাত ইসলাম করার কারণে বহু মামলা খেয়েছো। এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি এই সমস্ত লোকের সামনে, যে দল তুমি এতদিন করেছো, যে দলের কারণে তুমি ডান্ডা বিড়ি পড়েছো, যে দলের কারণে তুমি জেল গেট থেকে গ্রেপ্তার হয়েছো, যে দলের কারণে তুমি রিমান্ড খেটেছো, যে দলের কারণে তোমাকে থানায় নিয়ে গ্রেপ্তার করে তোমার মাজা ভেঙে দেওয়া হয়েছে, ওই দলের পক্ষ থেকে আমি ঢাকার থেকে প্রতিনিধি এসে ঘোষণা দিচ্ছি এই মুহূর্তে দল থেকে তোমাকে তালাক দেওয়া হলো। তালাক বোঝেন? নাম শুনেছেন? তালাক দেওয়া হলো। তালাক দিয়ে কি করা হলো? তালাক দিয়ে তোমাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবী রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। জামাত ইসলাম উঠাই দিয়ে গেল আমাকে। বলেন, জামাত ইসলাম উঠাই দিয়ে গেল? যে জামাত ইসলাম করার কারণে এতগুলো মামলা খেলাম, এতবার জেলখানায় গেলাম, এত নির্যাতনের শিকার হলাম, আসি তো বললো না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম বলিস? বলিনি। অর্থাৎ আমার দলের সিস্টেম একই সিস্টেম, যে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত আদর্শ মানতে হবে। যদি মানো তবেই তুমি সফল পাবা। জামাত ইসলাম করি সফল পাবা না। বুঝছেন কথা? জামাত ইসলাম করলাম আর অপকর্ম করি বললাম, নামাজ পড়লাম না, হবে? নামাজ কার আদর্শ বলেন তো? রাসূলের আদর্শ। তো ওটা মানলাম না, রোজাটা মানলাম না, হজটা মানলাম না, পর নিন্দাটা মানলাম না, মানুষের পরে জুলুম থেকে বিরত থেকে এটা মানলাম না। শুধু জামাত ইসলাম বললে কি হবে? জামাত ইসলাম বললে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।